নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ক্রুজ থেকে নামার পর আমরা এখন যাচ্ছি গোয়ার দিকে। গোয়ার রাস্তাঘাটগুলো দেখুন কত পরিষ্কার। ওই দূরে দেখা যাচ্ছে সুন্দর একটা মন্দির। এখানে বাড়ি ঘরগুলো দেখুন কি সুন্দর, আর কতটা জায়গা নিয়ে বাড়িগুলো তৈরি হয়েছে। এই রাস্তা ধরে গেলেই আমাদের গেস্ট হাউসটা সামনেই পড়বে। এই তো চলে এসেছি আমাদের গেস্ট হাউসে। এই গেস্ট হাউসটা আমরা বুক করেছিলাম। তার পাশেই আছে একটা দেখুন ছোট্ট মার্কেট। এখানে আপনি সব কিছু জিনিস পাবেন। আমরা যেহেতু রান্না করে খেয়েছিলাম, তা আমাদেরকে অনেক কিছু জিনিস এখান থেকে কিনতে হয়েছিল। আমাদের রান্না করবার জন্য যা যা দরকার তা আমরা ছোট ছোট প্যাকেটের মধ্যে পেয়ে গিয়েছিলাম। তো ফাইনালি আমরা সাকিনা গেস্ট হাউস কোলবাতে পৌঁছে গেলাম। আর এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, আর সামনের এই রাস্তা আর পরিবেশ হচ্ছে এই রকম। দেখেই বুঝতে পারছেন জায়গাটা ভীষণ সুন্দর, আর বিশেষ করে প্রকৃতির কোলে। আর এই মেন গেট দিয়ে আমরা ঢুকলাম, সামনে খানিকটা বাগান করা রয়েছে। আর এই গেস্ট হাউসেরই গ্রাউন্ড ফ্লোরে আমরা রয়েছি। একদম নিজেদের বাড়ির মতো একটা ফিলিংস। এখানে বসে খাবার একটা জায়গা রয়েছে। এইখানে রয়েছে রুম। এই হচ্ছে রুম। বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সাথে রয়েছে একটা গুছানো কিচেন। ফ্রিজ রয়েছে, যেখানে ইন্ডাকশান রয়েছে, ফিল্টারের ব্যবস্থা রয়েছে। মানে একেবারে ঘরের মতো একটা ফিলিংস। আমরা খাবারও বানিয়ে ফেলেছি খুব তাড়াতাড়ি। আমরা ফ্রেশ হওয়ার সাথে সাথেই এইদিকে রান্না বসানো হয়ে গিয়েছিল। ঘি, ডিম সিদ্ধ, আলু ভাজা। তো আমরা এখন খেতে বসি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমরা দুটো স্কুটি নিয়েছি। একটাতে আমি আছে, আমার মেয়ে আছে, আর একটাতে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা। ব্যাস বেরিয়ে পড়লাম। মেঠো পাথুরের রাস্তা দিয়ে এইভাবে এসে এখানে একটা পার্কিং রয়েছে। পার গাড়ি পার্কিংয়ের পর একটা রাস্তা, এই রকম পাথুরে রাস্তা আস্তে আস্তে কোলা বিচের দিকে নেমে যাচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে। দেখুন সামনে যে প্রপার্টিটা রয়েছে, এটা ভীষণ ভালো একটা রিসর্ট প্রপার্টি, খুব ভালো দেখতে। সাউথ গোয়া ভিজিট করলে অবশ্যই একবার এই জায়গাটায় আসবেন। কোলা বিচ অসম্ভব সুন্দর। এই কোলা বিচটা অনেক দারুণ ছিল দেখতে। অনেক বড় একটা ল্যান্ড, আর এখানে খুব শান্ত পরিবেশ ছিল, অনেক কম লোকজন ছিল। আর এখানে যে পরিবেশটা আর এখানের যে স্যান্ড, সেটা খুবই বেশি সফট ছিল। আমার তো খেলতে খুব মজা এসেছিল এখানে। আর এখানে নারকেল গাছগুলো অনেক সুন্দর ছিল দেখতে। কোলা বিচের সামনেই
রয়েছে সুন্দর হোটেল আর রেস্টুরেন্ট, আর এগুলো হচ্ছে সেই রেস্টুরেন্টগুলো। আমরা কোলার বিচ থেকে বেরিয়ে গেলাম কাবো দে রামা ফোর্ট আর প্যাবেল বিচ দেখার জন্য। আর এটা হচ্ছে গোয়ার কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল। কোলা বিচ আমরা পৌঁছে গেলাম কাবো দে রামা ফোর্টের সামনে। এখন কাবো দে রামা ফোর্টে এন্ট্রি করছি। কাবো দে রামা ফোর্টের ভিতরে একটা চার্চ রয়েছে। এই যে এখানে মার্কিং করা রয়েছে কাবো দে রামা পাবেল ব্রিজ। এই পাবেল ব্রিজটা এই সংকীর্ণ রাস্তাটার মধ্যে দিয়ে যেতে হয়। খুব ছোট্ট সংকীর্ণ জায়গা, নামতে হবে খুব সাবধানে। দ্য পাবেল পয়েন্ট, এই হচ্ছে পাবেল বিচ। সূর্য প্রায় অস্তগামী। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাবো দে রামা ফোর্টের পাবেল বিচে। অসংখ্য মানুষজন ছবি তুলছে পাথুরে ব্রিজ, এই জন্যই নাম পাবেল। এখানে সবাই সুন্দর সুন্দর ছবি তুলছে, আমরা এখানে অনেক এনজয় করলাম। আর এখানে ফোর্ট আর বিচটা অনেক দিন পুরনো। আমরা এখানে ঘুরে তারপর আমরা হোটেলের দিকে রওনা দিলাম। আর আমরা এরপরে কি কি করেছি সেগুলো সব দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে নেবেন। বাই।